মুসলমান কল করছে সারা দুনিয়ার মধ্যে কি বান্ধে হদে মুসলমান জঙ্গি। আচ্ছা মুসলমান জঙ্গি এই হলে তো রসুলের সময় যে সমস্ত সাহাবী করে যুদ্ধ করছে তাহলে সাহাবী তো শুরু করে এই পর্যন্ত ব্যাগুন জঙ্গি হয়ে যাইব নাউজুবিল্লাহি মিন যালিক। 70 জঙ্গি যদি হনকে যদি হতা হয় ইয়ান যদি জঙ্গি হয়ে যাবে হয় তো জেহাদ হচ্ছে জঙ্গি। রসুলের হন উম্মত জঙ্গি নয়। রসুলের যে সমস্ত সাহাবী আছেন নবীজি বললেন ও সাহাবীরা আগে তোমরা যুদ্ধের ময়দানের মধ্যে গিয়ে আক্রমণ করবে না, তারা যদি আক্রমণ করে তাহলে তোমরা জবাব দিবা। ফিলিস্তিনের মুসলমানদের উপর যখন নির্মমভাবে নির্যাতন করা হয়, কয়েকটি মুসলমান রাষ্ট্র বলছে আমরা এখান থেকে সৈন্য পাঠাবো। সৌদি আরব পাঠাচ্ছে না, কিন্তু পাকিস্তান বলছে আমি পাঠাবো। ইরান বলছে আমি পাঠাবো এখান থেকে সৈন্য। যা আসে জীবন তো একদিন শেষ হবে, আমার মুসলমান মরে যাবে, আমি মুসলমানের ইমান থাকতে আমি আর বসে থাকতে পারি না। আমরাও চাইলে একদিন হয়তো যখন বিশ্বযুদ্ধ চলে আসবে আমাদেরকেও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আজকে যদি ছেলে সন্তান না থাকে আগামী দিন কারা যুদ্ধ করবে? ইসলামের বিজয় ইসলামের পতাকা কে ছিনিয়ে আনবে? এই জন্য আমরা এই ফিলিস্তিনের জন্য আর্থিকভাবে সহযোগিতা বাড়ানোর জন্য এখান থেকে চেষ্টা করতে হবে আমাদেরকে, যেহেতু তাদের কিছু নাই। এই যে মায়ানমারের যে সমস্ত রোহিঙ্গারা চলে এসেছেন তাদের ঘর বাড়ি সমস্ত কিছু ছিল ও তারা সেগুলো পেলে চলে এসেছেন, অনেক টাকা পয়সাওয়ালা ছিল। আমাদের ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা তিনি কয়েকদিন আগে গিয়ে বলেছিলেন যে আমরা চাই তোরা এবছর ঈদটা তো ফাটাইতে পারছাম, আগামী বছর তোরা ঈদটা এটা ফাটাইতে বলা চাই। যেহেতু আর একটা মহাব্বত থাকে প্রত্যেক মানুষ সত্যন আর বাপদাদা কলার খবর সানা জিয়ারত করাই আর মার ফাঁসে যাই একটা না সালাম দিও, আত্মীয় স্বজনের ফাঁসে যাই সালাম দিও। তো এবছর ফাটাইতে পারছাম, আগামী বছর আর আন্তর্জাতিকভাবে কথাবার্তা হয়ে চাইম দেখি তোরা এটা ফাটাই দন যায় কিনা। আর তো নয় চিন্তা করা ফেরিব দে, যেহেতু মুসলমান যেহেতু অসহায় হইব আর যদি মুসলমান কে যাবে আনবো আমাদের সময় সে সমাধান হয়ে যাবে। যে এক বাইরে যদি নির্যাতন করে অন যদি নথিয়ন্ত হয় তাহলে অন বাই বেড়াইতে মারি ফেলাইব। এতলাই মুসলমান অমুসলমান মানবতা ব্যাকরণ থাকা ফুরিব। মানবতা এক জিনিস আর ইসলাম এক জিনিস। ইসলাম শিক্ষা দিয়েছে মানবতারে জিও মাঝে মানবতা প্রয়োজনীয় তর্ক মানবতা দেখা ফুরিব। তো এটা অন্য মসজিদে তো ফিলিস্তিন অনলাই যেহেতু এইটারা এখন অসহায় অবস্থায় আছে, আজকে ওই কেন্দ্রীয় মসজিদেও তালাসন করা হবে। তা আমাকেও বলা হয়েছে আপনাদের কাছ থেকে কিছু আর্থিক সহযোগিতা চাওয়ার জন্য। আপনারা যদি সহযোগিতা করতে পারেন আলহামদুলিল্লাহ। আমাদের 2জন হেফজাহানার ছেলে নামাজের পরে এখানে বারান্দায় দাঁড়াবেন। হয়তো আপনারা যদি কিছু সহযোগিতা আর্থিক যা যায় বা পারেন এভাবে যদি দেন তাহলে আমরা কেন্দ্রীয় মসজিদ খতিব সাহেব হুজুরকে দিয়ে দিব টাকাটা। ওনারা চেষ্টা করে কীভাবে দেওয়া যায়, সহযোগিতা কীভাবে পাঠানো হয় এভাবে পাঠানোর জন্য চেষ্টা করবে। যার কাছে যা আছে কত টাকা দেবেন এটা কোনো কথা না, সমর্থন দেওয়া 1 টাকা দেওয়া 2 টাকা দেওয়া এটা আপনার জন্য কর্তব্য। চাইলে পারবেন 10 টাকা 20 টাকা যা পারেন তা দিয়ে আপনি একেবারে আপনার গরিব হয়ে যাবেন এরকম টাকা আপনাকে দিতে হবে না। আপনার আছে 10 টাকা 20 টাকা দিয়ে আপনি সহযোগিতা করবেন। এই টাকাটা হয়তো ওনারা এই মৌলবাদের পক্ষ থেকে ওনারা একটু মাধ্যম নিয়ে টাকাটা সেখানে পৌঁছিয়ে দিবেন। বুঝতে পারছেন কথা? আপনারা যাওয়ার সময় 10-20 টাকা যেতটুকু পারেন আপনারা একটু সহযোগিতা করবেন। আমরা কেন্দ্রীয় মসজিদ খতিব সাহেব হুজুরকে আমি টাকাগুলো জমা দিয়ে দিব, যে কয় টাকা ওঠে এই টাকাটা দিয়ে দিলে হয়তো ওনারা টাকাটা পাঠিয়ে দিলে হামাসের জন্য ফিলিস্তিনের অসহায় পরিবারের জন্য কিছু হয়তো সহযোগিতা হতে পারে। এই আশাটা আমি আপনাদের কাছ থেকে করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মাসালুল লাযীনা ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة